পূরণ আবার বিয়োগ হইয়া গেছে যে ধন, ফিরে পাবো নব যৌবন কোন সাধন। আল্লাহ তাআলা আমাদের ভবে পাঠাইছে 16 আনা দিয়া, পরিপূর্ণভাবেই পাঠাইছে। এখন কি ধরতে গেলে ওই 16 আনা কি আছে? হারাইতে হারাইতে এই দেহ হয়ে গেছে অচল। আগের মতো দেখতে পারি না, চোখের জ্যোতি কমে গেছে, চুলগুলো পেকে গেছে, দাঁত নড়ে গেছে। আমার যে সূর্য শক্তি, আমার যৌবন শক্তি আমি হারিয়ে ফেলেছি। আবার আপনাদের মতো সাধুগুরুর সঙ্গ করতে করতে ঘুরতে ঘুরতে আপনাদের মুখেই শুনেছি এই যে যে সূর্য শক্তি, এটা আবার ফেরত পাওয়া যায় পুনরায়। সেই কর্মটা কি? যে কর্ম করলে আমার এই যে যৌবন শক্তি, সূর্য শক্তি আবার পুনরায় আমি ফেরত পাবো, সেই কর্মটা কি? অটল রাখতে দেহখানা আমার নুকটা যেন আর ঝরে না, আমি সৃষ্টি ছাড়া অপচয় করে দয়াল আর আসামি হব না। সেই কর্মটা কি? যে কর্ম করতে পারলে আমার এই আসামির ভাগে আর পড়তে হবে না। এইটা সেই আসামি না বাবা, প্রতিদিন মানুষ জবাই করলাম, ওই আসামি না। কিন্তু ওই আসামির কিন্তু জেল হচ্ছে, ফাঁসি হচ্ছে, সাজা হচ্ছে। কিন্তু এই যে যারা প্রত্যেক দিন একটা করে মানুষ খুন করছে, তাদের কিন্তু কোনো সাজা হচ্ছে না। সেই কর্মটা বলবেন, যে কর্ম করতে পারলে আমরা এই আসামির থেকে মুক্তি পাবো, সেই কর্মটা আপনি আজকে বলে যাবেন। এই হলো অবস্থা। 16 আনা ধন যে মালিক আমাকে দিয়ে পাঠাইলো, সেই ধন পুঁজিপাটটা সব হারাইয়া আমি আরো দেনা হয়ে গেলাম। চালানি নাই, উল্টে আলু দেনা। তখন আমি কি নিয়ে ব্যবসা করতে পারি? সেখান থেকে উদ্ধার হওয়ার উপায় কি? কিভাবে এই যে জমি চাষ করলে আমি একজন অলি সন্তান জন্ম দিতে পারবো? আমি নিজে ডাক্তার হই নাই, কিন্তু একটা ডাক্তারের বাবা যদি হইতে পারতাম। আরে আমি নিজে চেয়ারম্যান হই নাই, কিন্তু একটা চেয়ারম্যানের বাবা যদি হইতে পারতাম। আমি নিজে এমপি হই নাই, এমপির বাবা যদি হইতে পারতাম, বা একটা অলি সন্তান যদি জন্ম দিতে পারতাম, সেই এক অলির উসিলায় আমার 14 সিঁড়ি পর্যন্ত জান্নাতে যাইতে পারতাম। হ্যাঁ বাজা, সেই ব্যবস্থা আমাকে করে দিতে হবে। আবার কোন সময় গেলে ল্যাংড়া ও তুর কানা খোরা হবে না, ওই সময়টাও আমাকে নির্ণয় করে দিতে হবে। গানের মধ্যে আবার যেই জিনিস আমি অপচয় করলাম, এই জিনিস পূরণ হওয়ার কোনো কায়দা, কোনো সাধন বদল আছে কিনা, সেই বিষয়ে আমাকে বলতে হবে। আমি তো পোলাপান মানুষ, নিজেই জন্ম দিছি, বুঝা না বুঝা কোন রকম আল্লাহ 2টা সন্তান দান করছে, ভাগ্যচক্রে আইসা পড়ছে। এরা হলো ভাগিদার। আমরা তো যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টে অঙ্কই খুব ভালো পারি। বিয়োগ অঙ্কটা খুব বেশি ভালো পারি। ভাগ অঙ্কটা এটা ভাগ্যচক্র হয়ে যায়, ভাগিদার 2-1 সন্তান আদি নাকি। এরা হলো আমার সম্পত্তির ভাগিদার। 5 থেকে 5 যোগ করলেও 10, একটা ভালো রেজাল্ট মোটামুটি আসে। নিয়ে চইলা খাওয়া যায়। আর যদি একবার গুণ করতে পারি, তাহলে 5 5 হয় 25। তাহলে যত যাই কিছু বিয়াক করলাম সারা জীবন বইরা, একবার যদি গুরু গোসাই কুদরত শাহ বাবার দয়ায় গুণ হয়ে যায়, তাহলে 5 5 হয়ে যায় 25। মোটামুটি একটা ভাবে থাকা যায়। তো আমরা বিয়োগই করি বেশি বেশি, ভাগ হইল 2-4টা ভাগ্য চক্রে হয়ে গেছে, কিন্তু যোগও হয় না, গুণও হয় না। গুণ তো খবরই নাই। এই গুণ শিক্ষা করতে হবে। আমার দাদাগুরু বাংলার বাউল সম্রাট আব্দুল রশিদ সরকারের লেখা একটা গান করি, তারপরে এই কিভাবে অলি সন্তান জন্ম দিব, ল্যাংড়া তুরকানা খোরা। বাবা, অনেকেই দেখবেন জন্ম নিয়েই অন্ধ অবস্থায় জন্ম নেয় না? ল্যাংড়া তুরকানা খোরাও হয়। এটা হলো
সময় বুঝা কাজ করতে হয়। আর যেই ব্যক্তি আপনার ভাগ্যে আসতেছে সে আবার আগের জন্মে যে এখন এই জন্মে ল্যাংড়ায় আসছে, আগের জন্মে যে কার পাও ব্যাংকে থুই আসছে, হ্যাঁ। ওই হিসাব ভোগ করতে যে আসছে দুনিয়ায়, এইটা তো ওর হিসাব। হ্যাঁ কিন্তু আমারও তো একটা হিসাব আছে, হয়। আমি তোকে আনলাম, তাহলে আমারও একটা হিসাব আছে এখানে হ্যাঁ আছে। বাবা। বাবা ৭২,০০০ নারী আমার এই দেহের মধ্যে আছে। ৭২,০০০ নারী হলো, ওই নারী ভুঁড়িও আছে, আবার মূল নারী হলো ৩টা, ইরা, পিঙ্গলা এবং সুষুম্না। ডানে হলো সূর্য, এটা হলো পুরুষ শক্তি। বামে হলো চন্দ্র, এটা হলো মায়ের শক্তি। আর মাঝখানে হলো সুষুম্না, এটা হলো মালিকের শক্তি। আরে এই সুষুম্না নারী জাগ্রত যে ব্যক্তি করতে পারে, কুলকুণ্ডলিনী যে ব্যক্তি জাগ্রত করতে পারে, সেই ব্যক্তি আর নিম্নগামী হয় না, সে ঊর্ধ্বগামী হয়ে যায়। তার আর ক্ষয় হয় না, তার শুধু জয় হতে। হ্যাঁ বাজা হ্যাঁ তাই আমরা তো নিম্নগামী, নিম্নগামী হইতে আর কোনো সাধনার প্রয়োজন হয় না। হ্যাঁ সে গেলেই ফেরত ফেরত চলে আসে। কিন্তু ঊর্ধ্বগামী করতে গেলে সাধনার প্রয়োজন আছে। এই ৩ নারীর মধ্যে হলো সাধনা, ইরা, পিঙ্গলা, সুষুম্না। ডানে হলো পুরুষ, নাকের 2 ফোঁড়া, এই ফোঁড়াই হলো কোকরেন দিক, গোরা গোরা। ডানে হলো পুরুষ, বামে হলো মেয়ে। ডানে হলো পুরুষ শক্তি। আপনি যদি ছেলে সন্তান জন্ম দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে ডান নাকের নিঃশ্বাস ব্যবহার করতে হবে। আপনি করলে হবে না, আপনার স্ত্রীরও ডান নাকের নিঃশ্বাস থাকতে হবে। আর বামে যখন নিঃশ্বাস চলে তখন মেয়ের সময় থাকে। তখন একটা মানুষ সে যদি চায় যে একটা কন্যা সন্তান জন্ম দিবে, তার স্ত্রীরও বামে থাকতে হবে, পুরুষেরও বামে থাকতে হবে। এই হলো ডান বাম, পুরুষ আর মেয়ের বিষয়। এর মধ্যে 14 দিন পর পর আসে অমাবস্যা, 14 দিন পর পর আসে পূর্ণিমা। একটা হলো 2টা পক্ষ, একটা হলো কৃষ্ণ পক্ষ আর একটা হলো শুক্ল পক্ষ। কৃষ্ণ পক্ষে যদি আপনি সন্তান নেন, সেটা হলো অন্ধকার, কালো হবে। শুক্ল পক্ষে যদি আপনি সন্তান নেন, সেটা হলো আলোকিত, তখন সন্তান আলোকিত হবে, সুন্দর হবে এবং তার আয়ুটাও বেশি বৃদ্ধি পাবে। ক্ষয় চাঁদে যদি সন্তান নেন, আপনার আগেই মরে যাবে, সন্তানের লাশ আপনার কাঁধে নিতে হবে। আর উদয় চাঁদে যদি আপনি সন্তান নেন, তাহলে সন্তানের আয়ুটা একটু বেশি হবে, আপনার মাটি মঞ্জিল দেওয়ার মতো ক্ষমতা সে রাখবে, অন্তত আপনার আগে সে মরবে না। যদি তার মধ্যেও আরো অনেক যোগসূত্র আছে, সব যোগ তো আর বিশ্লেষণ করে দেওয়া যাবে না যে আপনি এখন একটা সন্তান নিয়ে নিবেন। ওলি সন্তান নিতে গেলে গলিটা আগে ঠিক করতে হবে। হ্যাঁ বাবা। যার ঠিক আছে গলি, সেই রাস্তায় কেবল আসে অলি। অলি। আমার ভিতরটা হলো কুলসিত অন্ধকার, এই অন্ধকার দেহে আমি আমার নূরময় নূর সত্তাকে, সেই আলিকিত মালিককে যদি বসাইতে চাই, এই দেহে মালিককে আশা করা যায় না। আর এই দেহটাকে যদি আমি পরিপাটি করতে পারি মুর্শিদের দয়ায়, তার সহবতে মহব্বতে, তার সাধনায়, তাহলে এই আলোকিত দেহে আর একটা আলো, আল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলো আসমান এবং জমিনের নূর, সেই নূরকে যদি আপনি আপনার কালবে, আপনার দেহে ধারণ করতে চান, অবশ্যই আপনাকেও আলোকিত দেহ তৈরি করতে হবে। তাছাড়া কোনোদিনও অলি সন্তান লাভ করা যাবে না। না। তবে হ্যাঁ, আল্লাহ না চাইতেই সবার ভাগ্যে একটা করে অলি সন্তান দিয়ে দিচ্ছে। এটা আমি, আপনি, আমরা যারা মানুষ, সৃষ্টি যত মানুষ আছে, সবার ভাগ্যে একটা করে অলি সন্তান আছে। কিন্তু কেউ একজন জিজ্ঞেস করছিল, বাবা তুমি কি বাবার বড় ছেলে? ছেলেটাও ওয়াজের মধ্যে কইছিল যে হ্যাঁ হুজুর, আমি বাবার বড় ছেলে। তো ওই মাওলানা সাহেব কইছিল যে তুমি যে বাবার বড় ছেলে দাবি করলা, তোমার বাবাকে গিয়ে প্রশ্ন কইরো যে তুমি বাবার বড় ছেলে কিনা।
এখন মাওলানা সাহেব জিজ্ঞেস করছে, বাবারে জিজ্ঞেস করতে, সে কি আর না কইরা পারে? বাবারে তো যায় জিজ্ঞেস করছে, বাবা তুমি বলো আমি কি তোমার বড় সন্তান না? বাবা মাথাটা নিচা করে চুপ করে দাঁড়ায় রয়েছে, কোনো কথা কয় না। কারণ বাবা তো জ্ঞানী মানুষ, সে তো বুঝতে পারছে যে আসলে হুজুর যে কি বুঝা জিজ্ঞাসা করছে। ও বাবা কথা কও না কেন? আমি কি তোমার বড় পোলা না? হুজুর যে জিজ্ঞেস করতে কইলো, আমি তোমার জিজ্ঞেস করলাম, তুমি কি মাথা নিচে করে বসে রয়েছো তুমি ধরে কিছু কও না? নাকি আগে আরো কোনো পোলাপান আছে তোমার? বাবাই পড়ে গেছে বিকায়দায়। জ্ঞানী মানুষ যদিও ধরা পড়ে গেছে, তারপরেও ছেলের কাছে স্বীকার করতেছে, বাবা তুমি যে আমার বড় সন্তান বলে আমি দাবি করব, আমি তোমার মাকে আমার ঘরে আনার আগেই আমি কত জায়গায় গিয়ে এই অমূল্য ধন নষ্ট করে ফেলি, সেটা তো আমি নিজেও সেখানে টের পাই নাই, জানি না, বুঝি নাই, না বুঝা যে অন্যায় করছি, অত্যাচার করছি, ওইখানে তো আমার রতিঘরণ হয়েছে, ওইখানেই তো সেই অলি সন্তান চলে গেছে। আমি যে তোমাকে স্বীকার করব তুমি আমার বড় সন্তান, আমি তো এই জায়গায় যাইয়া ধরা খেয়ে গেছি, আমি আর কিছু ওই না।